সকালবেলা ঝটপট করে চলে আসলাম গুলশান রেস্তোরাঁতে। এটা আমার ফেভারিট রেস্তোরাঁ, জিপিআর। সো এখানে চিনে না আমাকে এমন কেউ নেই। সো ওয়েলকাম টু লায়লাস ডেইলি লাইফ। সবাই কেমন আছেন? দেখেন, কুসুম কুসুম গরম পানিতে একটু হাতটা ভিজাতে কার না ভালো লাগে। তো যাই হোক, নাস্তা করার আগে বেসিক্যালি হাতটা ধুয়ে নিতে হয় এবং আমাকে দেখলে ওরা স্পেশালি একটু কুসুম গরম পানি এবং লেবু দিয়ে দেয়। কারণ আমি ওদের অনেক পছন্দের একটা ক্লায়েন্ট। আমি না আসলেও ওরা এসএমএস করে যে কেন যাইনি, কেন আসিনি। তো অনেক দিন যেহেতু অফিস এখন আর এখানে নেই, আগে বনানী ছিল, এখন চলে গেছি আমি মহাখালী ডিওএইচএস। সো এখানে আসলে প্রায় প্রতি সকালবেলা আমার নাস্তা করা হতো, বাট এখন অফিস দূর হওয়াতে এখানে আসা হয় না। সো ওয়েটার যারা ভাইরা আছে সবাই জিজ্ঞেস করছে, আপু এতদিন কোথায় ছিলেন, কোথায় ছিলেন? আর সকালের মুরগির স্যুপটা আমি খুবই মিস করছিলাম। সো এমন টাইমে চলে গিয়েছিলাম, বেজে গিয়েছিল প্রায় 10টা, সাড়ে 10টা। সো এই টাইমিংয়ে আসলে ফ্রাইডে, তাও আবার ওদের মুরগির স্যুপ তো থাকেই না, ইভেন দো ওদের যে গরু দুধের চাটা আছে ওটা পর্যন্ত থাকে না। তো যাই হোক, ওরা আমার জন্য টেবিলটা ক্লিন করে ফেললো। আমি টেবিল চেঞ্জ করে এই মাঝখানে টেবিলে চলে আসলাম। সো দিয়ে দিলাম চিকেন ঝাল ফ্রাই, আর সাথে ছিল পারাটা। সো আমার কাছে যেহেতু বিফ খাওয়াটা ডক্টর একদম নিষেধ করে দিয়েছে, তাও লোভ সামলাতে পারি না, কিন্তু চিকেন ঝাল ফ্রাইটা ওদের অনেক মজার। যেহেতু জিপিআরটা খুবই ফেমাস এবং খুবই মজার নাস্তা বলেন, তেহেরি বলেন, ওদের ভুনা খিচুড়িটা খুব মজার। সো আমাকে দেখলেই ওরা খুব সুন্দর করে সালাডটা সুন্দর করে কুচি করে কেটে পরিবেশন করে দেয়। যেহেতু আমি ওদের অনেক পছন্দের একজন কাস্টমার, আমি রেগুলার যেহেতু এখানেই খাওয়া দাওয়া করতাম, সো অনেক দিন পরে গেলাম এবং অনেক দিন পরে এই নাস্তার স্বাদটা আমি নিলাম। খুবই 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 মজার, খুবই টেস্টি, বাট আই উইশ যে মুরগির স্যুপটা থাকতো। তো যাই হোক, মুরগি ঝাল ফ্রাইটাও যে খুব মজা না তা না, খুবই মজা। সো এখন মুখে দিয়ে নিলাম এবং অসম্ভব মজা, অসম্ভব টেস্ট। আপনারা অবশ্যই আসবেন জিপিআরে এবং আসলে এখানের নাস্তাটা অবশ্যই ট্রাই করবেন। ইয়ামি 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 নাস্তা। সো যাই হোক, এই যে আপনাদের সাথে শেয়ার করছি, খুব একটা বেশি পিস থাকে না, আসলে 3 পিসেস থাকে। 3 পিস থাকে আসলে অ্যাকচুয়ালি। আর ওদের যেহেতু দুধ চাটা শেষ হয়ে গেছিলো, আমার জন্য স্পেশালি আদা চা করেছে। এটাও খুবই ভালো লাগছিলো, যেহেতু আমার ঠান্ডা ছিল, কাশি ছিল, এই জন্য। খাওয়া শেষ করে আবার হাতটা ধুয়ে ফেললাম। তো অনেক দিন পরে আসার মানে কেমন যেন লাগছিল যে অনেক দিন পরে এসেছি। সবাই জিজ্ঞেস করছিল যে আপু কেন আসেননি? আমি তো ভাবলাম আপনি দেশের বাইরেই চলে গেছেন, সবাই বলছিল। তো চাটা খেতে বেশ ভালোই লাগছিল। আমার মনে হচ্ছিল যে চাটা আমার জন্য এক্স্যাক্টলি এখন এই মোমেন্টে এই আদা চাটাই আসলে আমার দরকার ছিল দুধ চার থেকে। ওদের আসলে 10টা, সাড়ে 10টা বাজলে কিচ্ছু থাকে না, কিছুই না, কিছুই আপনি গিয়ে ওখানে পাবেন না। এমন যদি মনে হয় যে আপনি ওখানে গিয়ে সকালবেলা গরম গরম তেহেরিটা পাবেন, একদম ফ্রেশ তেহেরি থাকে ওদের। তো আমার একদমই আজকে ইচ্ছা করছিল না। সো এই চাটা মনে হচ্ছে যে আমার জন্য একদম পারফেক্ট ছিল। তো যাই হোক, বিলটা এখনই চলে আসবে। বিলটা দিয়ে আজকে আমি চলে যাব অনেক দূর সাফারি পার্কে, যেখানে আমার যেতে খুব ভালোই লাগছে, কিন্তু আমি জানি না সাফারি পার্কে যেতে পারবো কি না। তো সকালের নাস্তার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। কে কে এই গুলশান রেস্তোরাঁতে এসেছেন অবশ্যই আমাকে জানাবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি করে প্লিজ 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 লাইক করবেন এবং শেয়ার করবেন। সো এখনই বিলটা চলে আসবে। যেহেতু আমি বিল দিতে বলেছি, আমি বললাম যে বিলটা একটু কুইক দেন, কারণ বাইরে বৃষ্টি চলে আসলে তখন আবার আমরা হয় জিন্দা পার্ক যাব, নাহলে সাফারি পার্ক যাব। সো সবগুলোই হচ্ছে গাজীপুরের ওদিকে। তো রওনা দিতে গেলে আমার আজকে রিক্সার ট্যুর প্ল্যান করার চিন্তা আছে যে আমি ট্যুরে যাব, তাও আবার রিক্সা ট্যুর। সো এই যে আমার বিলটা চলে আসলো। বিলটা তেমন একটা বেশি কিছু আসেনি, 370 টাকা এসছে। 3টা পারাটা, একটা রটি এবং একটা মুরগি ঝাল ফ্রাই। সো এই তো, ভালো থাকবেন আবার সবাই। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।